একত্রিত হতে পেরেছি। গত 17 বছর আমরা এখানে সমাবেশ করতে পারি নাই। গত 17 বছরে আমরা রাজপথে আপনাদের সঙ্গে একদিনের জন্য, এক মুহূর্তের জন্য পায়ে পায়ে মিছিল করতে পারি নাই। আজ আপনাদের সঙ্গে কোনো আনন্দ উচ্ছ্বাস নিয়ে নয়, রাজনীতির পতন হলেও কিছু করার নাই, এই জগদ্দল পাথর চলে গেলেও কোনো আনন্দ উচ্ছ্বাস নিয়ে আজকে আপনাদের সামনে আমরা হাজির হই নাই। আমরা উদ্বেলিত হতে পারছি না, আমরা উচ্ছ্বাসিত হতে পারছি না, কারণ আমাদের হৃদয়ের ভেতরে এক গভীর ক্ষত, যে ক্ষত তৈরি হয়েছে। এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো এই ক্ষত নিয়ে আমাদের বেঁচে থাকতে হবে। আপনারা জানেন আমাদের কোমলমতি ছাত্র ছাত্রীদেরকে হত্যা করা হয়েছে। আজকে কোমলমতি আমাদের ছাত্র ছাত্রীদেরকে, হাজার হাজার ছাত্র ছাত্রী যুবকদেরকে হত্যা করা হয়েছে। আজকে তাদের রক্তের উপর দাঁড়িয়ে, আজকে তাদের আত্মার উপর দাঁড়িয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার ঢাকার গত কয়েকদিন আন্দোলনের সমস্ত ঘটনাবলীর সঙ্গে আমি জড়িত ছিলাম। আমি কাছে থেকে দেখেছি কিভাবে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে। আমি কাছে থেকে দেখেছি আমাদের ছোট ছোট সন্তান, আমাদের নিজের বুকের ধন, আমাদের নিজের বুকের মালিক ছোট ছোট সন্তানদেরকে কিভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমি যখন দেখেছি একটা ছাত্র বুক পেতে দিয়েছে এই বিশ্বাসে, আমি যখন দেখেছি আবু সাঈদ এই বিশ্বাসে বুক পেতে দিয়েছিল, আমাদের ট্যাক্সের টাকায় যাদের বেতন হয়, আমাদের ট্যাক্সের যাদের টাকায় যাদের সংসার চলে, যাদেরকে আমাদের নিরাপত্তা দেওয়ার কথা, যাদের আমাদেরকে এইখানে রক্ষা করার কথা, তারা কি নিষ্ঠুর ভাবে, কি নির্দয় ভাবে আবু সাঈদের বুকে গুলি করে দিল। হাসতে হাসতে একটা ছেলে ধুলোয় লুণ্ঠিত হলো, পৃথিবীর বুক থেকে সে বিদায় নিল। আমরা দেখেছি মুগ্ধ যখন আন্দোলনকারী ছোট ছোট ছেলে মেয়েদের মুখে পানি তুলে দেওয়ার জন্য পানি পানি করে পানির বোতল নিয়ে ছেলেদেরকে মেয়েদেরকে খাওয়াচ্ছে। কি নিষ্ঠুর, কি নির্মম, কি ভয়াবহ! সেই ছেলেটিকে কিভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হলো। আমি দেখেছি কিভাবে শত শত ছেলে মেয়েদেরকে হত্যা করা হয়েছে। গত 100 বছরে 1971 সাল বাদ দিলে গত 100 বছরে কোন ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার এভাবে মানুষের কোল এত খালি করেনি। বন্ধুরা, আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা রাজনীতি করেছি। ছাত্র জীবনে আমাদের হাতে রাজনীতির খড়ি। আমরা ছোট ছোট পায়ে এই শহরে মিছিল করেছি, মিটিং করেছি। আমরা ঢাকার রাজপথে সমাজ বিরোধী আন্দোলন করেছি। আমরা 72-75 শেখ মুজিবের স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করেছি। আমার আজকে মনে করে সেই শিশুকালের কথা, সেই ছাত্র জীবনের কথা, আমরা যে আবেগ নিয়ে, অনুভূতি নিয়ে, আমরা যে বিশ্বাস নিয়ে, আমরা যে উচ্ছ্বাস নিয়ে আমরা রাজপথে মিছিল করেছি, আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি সেই ছাত্র
দুঃশাসনের বিরুদ্ধে একসঙ্গে ঝান্ডা তুলে ধরেছে। আজকে তাদেরকে হত্যা করা হয়েছে। আবার রাজবাড়ির ছাত্র ছাত্রীদেরকে আমি দেখেছি এই বড়পুলে তারা আন্দোলন করেছে, এইখানে বন্যা চত্বরে তারা আন্দোলন করেছে। কি নিষ্ঠুর নির্মম! ছাত্রলীগ যুবলীগের ছেলেমেলে তাদের লাঠি পেটা করেছে পুলিশের সহায়তা। কি নিষ্ঠুর নির্মম! কাজী কেরামত আলী এমপি, তার ভাই, তার সঙ্গপঙ্গ অস্ত্র শস্ত্র নিয়ে আমার কোমলমতি ছাত্র ছাত্রীদেরকে এই পান্না চত্বরে আঘাত করেছে। বন্ধুরা আমাদের মনে আছে এই ছাত্র ছাত্রীরা 52 সালের আন্দোলন করেছে, বুকের রক্ত দিয়ে বাংলাদেশে আমার মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করেছে। আপনারা জানেন এই ছাত্র ছাত্রীরা 66 সালের আন্দোলন, 68 সালের আন্দোলন, 62 সালের আন্দোলন, 70-69-এর গণ আন্দোলনে এই ছাত্র ছাত্রীরা যেমন করে স্বৈরাচারের সাথে আপোষ করেনি, এরশাদ বিরোধী লড়াইতে আমরা যখন লড়াই করেছি, ছাত্র ছাত্রীরা রাজপথে দাঁড়িয়ে লড়াই করেছে, স্বৈরাচারের সঙ্গে আপোষ করেনি। আর আজকেও আপনারা জানেন আমার কোমলমতি ছেলেমেয়েরা 5, 6, 7, 8, 9, 10 কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের আকাঙ্ক্ষা ছিল চাকরিতে কোটা প্রথা সংস্কার করতে হবে। মাস্টার ডিগ্রি পাস করে তারা চাকরি পায় না। আজকে সমস্ত চাকরি দলীয়করণ করা হয়েছে, বিসিএস থেকে শুরু করে পিওনের চাকরি পর্যন্ত লক্ষ লক্ষ টাকা দিয়ে আর কোঠার অজুহাতে তারা মানুষকে তাদের দলীয়করণ করার কাজে ব্যস্ত থেকেছে। তারই বিরুদ্ধে ছাত্ররা বলেছে ন্যায্য বিচার তারা দাবি করেছে। ছাত্র ছাত্রীদের এই ন্যায্য আন্দোলন, সেই আন্দোলন যখন স্বৈরাচার শেখ হাসিনা মানেনি, তামাশা করেছে, তাচ্ছিল্য করেছে, ছাত্র সমাজ উঠে উঠেছে। ছাত্র সমাজকে যখন বলা হয়েছে তুই রাজাকার, তাদের আত্মসম্মান আত্মমর্যাদা আবার নতুন করে তাদের বুকে দানা বেঁধেছে। আমার ছাত্র ছাত্রীরা আমার সন্তানদের মনে, তাদের মনস্তাত্ত্বে, তাদের মানসিকতায় আঘাত লেগেছে। 71 যারা বাংলাদেশের মানুষের বুকে গুলি চালিয়েছে, সেই রাজাকারের সঙ্গে যখন তুলনা করা হয়েছে, যারা আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে 71 সালে, সেই তাদের সঙ্গে যখন তুলনা করা হয়েছে, আমার ছেলে মেয়েরা তাদের আত্মমর্যাদায় প্রতিবাদে এক একটা মানুষ সিংহে পরিণত হয়েছে। বন্ধুরা আমার, তাই তারা মানেনি, তাই তারা রাজপথে রক্ত দিয়েছে, সংগ্রাম করেছে। হাজার হাজার ছেলে মেয়েরা তাদের ভবিষ্যৎকে জলাঞ্জলি দিয়ে আমার ছেলে মেয়েরা আজকে পৃথিবী থেকে হাসতে হাসতে বিদায় হয়েছে। আমি আজকের এই সভায় রাজবাড়িবাসীর পক্ষ থেকে আমার সেই সমস্ত অকুত ভাই ছেলে মেয়েদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করি, তাদের জন্য দোয়া করি। আল্লাহ নিশ্চয়ই তাদেরকে বেহেশত নসিব করবেন, আমিন। আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে চিরস্মরণীয় করে রাখেন, তাদের শহীদের মর্যাদা তারা পায়। বন্ধুরা আমার, আপনারা জানেন আমরা গত 17 বছর ধরে আন্দোলন করছি। যাদের যে ছেলে মেয়েদেরকে এইভাবে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের আমি একটা খবর আপনাদের বলতে চাই। আমাদের নারুয়াতে সাগর মন্ডল আমাদের
ওয়াম মন্ডল ভাই এখানে আছেন কোথায়? ওয়াম মন্ডল ভাই, ওয়াম মন্ডল ভাই আমাদের বালিয়াকান্দির নেতা, তার ভাস্তে, তার নাম হচ্ছে সাগর মন্ডল, ঢাকার বাংলা কলেজের একটা মেধাবী ছাত্র, একটা চমৎকার ছেলে। সেই সাগর মন্ডল এই আন্দোলনে শহীদ হয়েছে। আন্দোলন করেছি, আমাদের একটি মাত্র কথা ছিল, সেটা হচ্ছে আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই। আমাদের একটি মাত্র কথা ছিল, মহান মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে আমরা যে আমাদের অধিকার অর্জন করেছি, সেই অধিকার নিয়ে আমরা বাংলাদেশে বাঁচতে চাই। 17 বছর আমাদের গণতান্ত্রিক অধিকারের এই কথা বলেছি। 17 বছর আমরা আমাদের অধিকারের কথা বলতে গিয়ে আমাদের ছাত্রছাত্রীদের মতোই আমাদের বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের, বিএনপি, জামাতে ইসলাম সহ বিভিন্ন দলের বহু নেতা কর্মীকে তারা হত্যা করেছে। হাজার হাজার আমাদের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। যে আমাদের বহু নেতা কর্মী আজকে পৃথিবীতে নাই, তারা আজকে বেঁচে থাকলে এই আনন্দ। বহু নেতা কর্মীকে ওই আয়না ঘরে বন্দি রেখেছে, বন্দি রেখে গণতন্ত্রের টুটি চেপে ধরে আজকে তারা এইখানে আমাদের অধিকারকে 2018 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন কি হয়েছে আপনারা জানেন। 18 সালের নির্বাচনে আপনারা জানেন এই শহরে আমাদের নেতা কর্মীরা বেরোতে পারে নাই। আমার সমস্ত নেতা কর্মীর উপর হামলা করা হয়েছে। শত শত ছেলে নেতৃবৃন্দকে গ্রেফতার করে রাখা হয়েছে। আমরা তার বিরুদ্ধে আন্দোলন করেছি। আমাদের আজকের সবার সভাপতি সহ এইখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তারা সবাই কারাগারে গিয়েছেন। কি অপরাধ করেছিলাম আমরা, কি অন্যায় করেছিলাম আমরা? আমাদের নেতৃবৃন্দকে কারাগারে আটকে রেখে রাতের বেলায়, দিনের বেলায় প্রকাশ্যে তারা ভোটে সিল মেরে বাক্স ভরে তারা নাকি জিতেছে, সেইভাবেই তারা ক্ষমতা দখল করেছে। বন্ধুরা আমার, পৌরসভার নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচন, সংসদের নির্বাচন, এইখানে বিভিন্ন শ্রেণী পেশার নির্বাচন, এখানকার সড়ক পরিবহন বলেন, বাস মালিক বলেন, এইখানকার রিক্সা বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচনও তারা হতে দেয় নাই। আপনারা জানেন আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। প্রতিবাদ করেছি বলে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে। এইখানে রাজবাড়ী বাজারের ভিতরে 18 সালের নির্বাচনের সময় আমাদের উপর হামলা করা হলো। আমি তো কল্পনাই করতে পারি নাই যে এরকম হামলা তারা করতে পারে। এই শহরে আমাদের জন্ম, এইখানে আমরা বেড়ে উঠেছি। আমি বিশেষ করে এখানে 3 বার পৌরসভার মেয়র ছিলাম, আমি এমপি ছিলাম। আমরা এখন শহরের সিনিয়র সিটিজেন, আমাদের বয়স হয়েছে। আওয়ামী লীগের নেতারা আমাদের সময় কেউ বলতে পারবেন না এই শহরে কাউকে আমরা অসম্মান করেছি। কিন্তু আজকে 18 সালের নির্বাচনে এই খলিফাপট্টিতে কি হয়েছে আপনারা জানেন। আমার উপস্থিতিতে সেইখানে হামলা করা হয়েছে। সেই হামলা করে তারা আমাদেরকে ঘর থেকে বের হতে দেয় নাই। এইভাবে তারা আমাদের গণতান্ত্রিক অধিকার খর্ব করে দীর্ঘদিন তারা ক্ষমতায় থেকেছে। আমরা আন্দোলন করেছি এই শহরে। আমাদের যখনই আমরা বের হতে গেছি তখন আপনারা জানেন আমাদের উপর কি অত্যাচার হয়েছে। এখানে আমি বলতে চাই, আমাদের 2 জন মহিলা নেত্রী এইখানে উপস্থিত আছেন। রাজবাড়ী পৌরসভার 3 বারের কাউন্সিলর ফারজানা ডেলিয়া, এই যে তেজির জন্য আমরা করতালি দেব। তেজিকে গ্রেফতার করা হয়েছে।
আমাদের নেত্রী, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক, মহিলা দলের জয়েন্ট সেক্রেটারি দুনিয়া আক্তার স্মৃতি মানুষের সাহায্যে এসে সবসময় কাজ করে। আত্ম মানবতা যখনই তার কারো রক্তের প্রয়োজন হয়, এই ছোট্ট মেয়েটি ছুটে যায়। যখনই কেউ অসুস্থ হয়, বিপদে পড়ে, দুনিয়া আক্তার স্মৃতি সেখানে ছুটে যায়। তাকে গ্রেফতার করা হয়েছে 4 মাস এক নাগারে। এই ছোট্ট মেয়েটিকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন গত কয়েকদিন আগেও দুনিয়া আক্তার স্মৃতিকে আবারও গ্রেফতার করা হয়েছিল। এই সরকারের মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, আমাদের সমস্ত উপজেলার কেউ বাদ যায়নি। গোয়ালন্দ, পাংচা, বালিয়াকান্দি, কালুখালী, রাজবাড়ী সমস্ত জায়গায় নেতাদেরকে গ্রেফতার করে তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। আমরা বিচার দিয়েছিলাম। আমার মনে আছে ম্যাডাম যখন অসুস্থ হলে, তখন আমি ম্যাডাম মহিলা জনতার দীর্ঘদিন মিথ্যা মামলায় গ্রেফতার করে রাখা হয়েছিল। বেগম খালেদা জিয়া আমাদের মহান নেত্রী, তিনি আমাদের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, আমাদের এই বাংলার মানুষের 18 কোটি মানুষের প্রাণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে আটক করে রাখা হয়েছে। আজকে জনাব তারেক রহমান, আমাদের আগামী দিনের নেতা, তাকে মিথ্যা মামলা দিয়ে দেশান্তরী করা হয়েছে। আজকে বহু নেতার নামে মামলা এখনো ঝুলছে। সেই জন্য আজকে দেখেন বেগম খালেদা জিয়া, যার ডাকে লক্ষ লক্ষ মানুষ নেমে আসে, তার উপরে যখন অন্যায় করা হয়েছে, আজকে আল্লাহর আরশ কেঁপেছে বলে এই স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। বন্ধুরা আমার, আজকে আমি আপনাদের একটা কথা বলতে চাই। দীর্ঘদিনের এই লড়াই, দীর্ঘদিনের এই সংগ্রামের ভেতর দিয়ে আমরা আজকে জনগণের অধিকার ফিরে পেতে যাচ্ছি। এখনো আমাদের অনেক পথ যেতে হবে, অনেক দূর আমাদের হাঁটতে হবে। আমাদের ছাত্র তরুণ যারা আজকে এই আন্দোলন করেছে, এই আন্দোলনের সঙ্গে আপামর জনতা, স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু তাই বলে আজকে আমাদের মনে রাখতে হবে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা লড়াই করেছি, যার জন্য আমরা সংগ্রাম করেছি, সেই সংগ্রামের মধ্য দিয়ে আমরা যা পেয়েছি, যে আকাঙ্ক্ষা অর্জিত হয়েছে, আজকে আমি আপনাদের বলতে চাই ষড়যন্ত্র চলছে সেই আকাঙ্ক্ষা নস্যাৎ করে দেওয়ার জন্য। অনেক অনেক ষড়যন্ত্র চলছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে ভাই। অনেক ষড়যন্ত্র চলছে, এটা মাথায় রাখতে হবে। ষড়যন্ত্রকারীরা যাতে আমাদের আন্দোলনের ফসল বিনষ্ট করতে না পারে, তার জন্য বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী, সমর্থক, দরদি ভাই বোন সকলকে আমি বলি, নাক চোখ মুখ খোলা রাখতে হবে। আমরা গতকালকে জেলা প্রশাসক এবং এসপি সাহেবের সাথে কথা বলেছি। আমি গতকাল সকালে ঢাকা থেকে এসেছি। গতকাল আমরা 17 বছর তো বক্তৃতা নেই নাই, বক্তৃতাটা মিলে গেছে, বলেন না? এখন বক্তৃতা দিতে গেলে আবার প্র্যাকটিস লাগছে। গল্প করি, আমি ডিসি সাহেব আর এসপি সাহেবের সঙ্গে কথা বলেছি কালকে সব নেতৃবৃন্দকে নিয়ে। তাদেরকে বলেছি, ছাত্র প্রতিনিধিরাও আমাদের সঙ্গে ছিল, ছাত্রদের প্রতিনিধি। সেখানে আমরা বলেছি এখানে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। আমি কোনো প্রতিহিংসার রাজনীতি করি নাই,
আমরাও ক্ষমতায় ছিলাম, আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করি নাই। আজকে আমরাও কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আমরা প্রতিশোধ নেওয়ার রাজনীতি করতে চাই না। বিচারের মালিক আল্লাহ, তিনি বিচার করবেন, তিনি বিচার করেছেন। আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আজকে এই পরিবর্তনের মধ্যে দিয়ে যা হয়েছে, আমি আপনাদেরকে বলতে চাই বন্ধুরা আমার, কোন জায়গায়, কোন গ্রামে, হাটে মাঠে ঘাটে, কোন দোকানে, কোন মার্কেটে, কোন ধর্মীয় প্রতিষ্ঠানে সংখ্যালঘু সংখ্যাগুরু যাই বলেন, কোথাও যেন কেউ তাদের ক্ষতি না করতে পারে। আপনারা সচেষ্ট থাকবেন। আমাদের সংখ্যালঘিষ্ঠ ভাইরা, তাদের ছেলেমেয়েরা ওই আন্দোলনে শরিক ছিল, তারা ওই হাসিনার ফ্যাসিবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। তারাও আমাদের ভাই, আমরা বাংলাদেশের নাগরিক। সেই কারণে আমি আপনাদের বলতে চাই, কোন রকম ভাবে কোন ষড়যন্ত্রে পা দেওয়া যাবে না। কোন রকম ভাবে কোন রকম ধ্বংসাত্মক কাজ যারা করতে যায়, তাদের প্রশ্রয় আপনারা কেউ দেবেন না। আমি ডিসি সাহেবকে বলেছি, আপনাদের স্বাভাবিক কাজকর্ম আপনারা চালিয়ে যান। এসপি সাহেবকে বলেছি, পুলিশ, সব পুলিশ খারাপ নয়। পুলিশের মধ্যে কিছু আওয়ামী পুলিশ আছে, পুলিশের মধ্যে কিছু খারাপ পুলিশ আছে, পুলিশের মধ্যে কিছু অতি উৎসাহী পুলিশ আছে, তারা এই সমস্ত ঘটিয়েছে। কিন্তু পুলিশ আমাদের সমাজের অংশ, কিন্তু পুলিশ আমাদের সমাজের শান্তি, আমাদের সমাজের শৃঙ্খলা রক্ষা করার কিন্তু এক প্রধানতম উপায়। সেই জন্য আমি বলবো, পুলিশকে সাহায্য করবেন। আমি এসপি কে বলেছি, এসপি সাহেব আপনার থানার কার্যক্রম শুরু করেন, পুলিশের কার্যক্রম শুরু করেন। পুলিশ গত 19 বছরে চোর ডাকাতের পিছনে ঘুরে নাই। গত 19 বছরে পুলিশ ঘুরেছে কোথায় বিএনপি আছে, কোথায় জামাত আছে। আল্লাহর ওয়াস্তে পুলিশকে আমি বলবো, সমাজের শান্তির জন্য দয়া করে চোর ডাকাতের পিছনে যা ছোটেন, রাজনৈতিক নেতা কর্মীদের পিছনে ছুটেন না। আপনাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা জনপদ, গ্রাম শহরের মানুষকে প্রতি নিরাপত্তা দেয়া। তাদের নিরাপত্তা বিধান হচ্ছে আপনাদের কাজ। সেই কাজটি আপনারা করুন। আপনাদের প্রকৃত যে দায়িত্ব, একেবারে সাংবিধানিক যে দায়িত্ব, একেবারে আল্লাহর ওয়াস্তে যে দায়িত্ব নিয়ে আপনারা চাকরিতে ঢুকেছেন, সেই কাজটাই করেন। তার বাইরে কোনো কাজ আপনারা করতে যায় না। কোন রাজনৈতিক দলের কোন নেতাকে গ্রেফতার করা, হয়রানি করা, এটা আপনাদের কাজ না। শত শত ছেলেদের নামে মামলা আছে। আমাদের চুন্ডুর নামে বোধ হয় কয়টা মামলা আছে যেন? 40টা মামলা আছে। পালিয়াকান্দির আমাদের সেক্রেটারি, তার নামে 40টা মামলা। আমাদের ওসির নামে মামলা, এইখানে বকুলের নামে মামলা। সবার না, কার নাম বলবো, যারা আছি সবার নামে মামলা। আমি বলেছি ডিসি সাহেব, এসপি সাহেব, এই যে আকমল, সব মানে জেলে যায় নাই কেনা, কেমন আজাই বলেছি ডিসি সাহেব এই অন্যায় কাজ করবেন না। আরে কি হয়েছে, কয় কি বিস্ফোরক আইনে মামলা। বিস্ফোরক আইনে মামলা কি আমার নামে হয়েছে? আমার নামে কিন্তু বিস্ফোরক আইনে মামলা হয়েছে। আমি নাকি বিস্ফোরণ ঘটাচ্ছি, বিস্ফোরণ ঘটাচ্ছি। দুলাল ভ্যানিটি মিক্সিং দায়ী করছে, মিরাজ দুলাল, আমাদের আকমল, আমাদের সিনিয়র নেতা যে কালুখালীর আহ্বায়ক আমাদের রাজ্জাক ভাই, উনিও জেলে। মসজিদ ভাই, আমাদের মসজিদ শান্তশিষ্ট মানুষ, জেলে। শাহিন জেলে, জেলে না কেনা
ডিউক জেলে, মুরাদ জেলে, মুরাদ জেলে, হিটু প্রফেসর জেলে, নইম তো জেলে ছিল, জেলে এর অন্ত নাই। হিটু মাস্টার জেলে, হিটু মাস্টারের উপর আক্রমণ হয়েছিল জেলে। তা আমি বলছি মুন্নু জেলে, আমাদের মুন্নু জেলে। অ্যাডভোকেট লাল ভাই আজকে অসুস্থ, আফসর ভাই আজকে পৃথিবী থেকে চলে গেছেন, আজকে এখানে থাকলে যাক অনেক আমাদের গ্রামের অনেক বন্ধুরা কিন্তু জেলে ছিল। হ্যাঁ, তা আমি বলছি 850 প্রায় 1000-এর মতো আমাদের এখানে জেলে ছিল। হ্যাঁ, আমাদের বকুল নাকি ঢাকায় যায় পুলিশ পারে বসে। হ্যাঁ, আমি বলি, আমি ছেলেদের বলি কি বলে সান্ত্বনা দেবো, তো বলি বাড়ির কাছে জেল দেখে আসলে ভালো, শ্বশুর বাড়ি যাওয়ার মতো। এই সমস্ত মামলায় আমাদের অ্যাডভোকেট নেকবরমণি, অ্যাডভোকেট রাজীব, ওরা খুব পরিশ্রম করেছে তাদের মুক্তির জন্য। বন্ধুরা আমার, সেই সমস্ত এইসব মামলাতে পুলিশকে আমি বলি দয়া করে আপনারা সমাজের শান্তি স্থাপনের জন্য কাজ করেন, শৃঙ্খলা আনার জন্য কাজ করেন। বিএনপির প্রত্যেকটা নেতা কর্মী আমরা তাদের সাহায্য করব, কি করব না? ডিসি সাহেব, এসপি সাহেব, আমি আপনাদের বারবার বলেছি যে আপনারা সমাজের কাজ করেন, আমরা আপনাদের সঙ্গে আছি। তাই আমি বলেছি পুলিশের কার্যক্রম চালু করে দেন, সমস্ত অফিস আদালতের কার্যক্রম চালু করে দেন, আমাদের এখানে উন্নয়নমূলক কাজ যা চলছে সেগুলো আপনারা চালু করে দেন। বন্ধুরা আমার, আজকে আমি আপনাদের বলি, কালকে আমি আপনাদের বলি, এইখানে শান্তি প্রতিষ্ঠার জন্য আমি কয়েকটা কথা আপনাদের বলি। বিএনপির নেতৃবৃন্দ যারা মঞ্চে আছেন, যারা মঞ্চে উঠতে পারেন নাই, অনেক গুরুত্বপূর্ণ নেতা, যে আমাদের সাবেক এমপি হাবিব সাহেব নিচে দাঁড়িয়েছেন, ঠেলা ঠেলির চলে উঠতে পারেন নাই যেমন। তাই এখানে সকল এলাকায়, প্রত্যেকটা ইউনিয়নে, উপজেলায়, প্রত্যেকটা এলাকায় আপনারা কি করবেন? কিছু কাজ করতে হবে। সকল রাজনৈতিক দলের নেতাদেরকে ডাকবেন, বিএনপির নেতারা ডাকবেন, পেশাজীবী সমস্ত সংগঠন, পেশাজীবী সংগঠন, এই যে মনে করেন রিক্সা শ্রমিকের নেতা, এই যে অটোর নেতা, এরকম শিক্ষক, ইমাম, এদেরকে ডাকবেন। দেখে কি করবেন আপনারা, এবং সকল ধর্ম প্রতিষ্ঠান, মসজিদ এবং মন্দিরের পুরোহিত, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, তাদেরকে ডাকবেন। দেখে বলবেন কি একটা কমিটি করবেন, সংহতি কমিটি। সংহতি কমিটি, তার কাজ হবে সংহতি কমিটি গঠন করে এলাকায় শান্তি রক্ষা করবেন। প্রত্যেকটা হাট বাজারে ব্যবসায়ীদের নিয়ে বসবেন, যে চাঁদা চাইতে যাবে কোন দোকানের তালা মারবে ধরে বন্ধ রাখবেন। যদি কেউ চান্দা চায়, যদি কেউ এই সুযোগে মানে অমুক মন্ডল বাড়ি আগুন লাগছে এই সুযোগে খায় নেই নাকি আলু পুরা দেয়, যদি কেউ এটা মনে করে যে এইখানে আমি চাঁদা নেব, এইখানে আমি কারো জমি দখল করব, এইখানে আমি কারো কাছ থেকে পয়সা নেব, আমি স্পষ্ট করে বলে দিতে চাই তারা বিএনপির কেউ নয়। ব্যবসায়ীদেরকে বলি, আমার হিন্দু ভাইদেরকে বলি, এইরকম যদি কেউ যায় বেঁধে রাখবেন, বেঁধে রেখে আমাদের নেতাদের খবর দেবেন। কোন কারণে সহিংসতা, চাঁদাবাজি, কোন ধরনের সহিংসতা, মারামারি, ঠেলাঠেলি আমার কানে আসছে, কোথাও কোথাও মারামারি করতেছে। মানুষ মনে করে কি যে বিএনপি এই ক্ষমতায় আসলো না আর মারামারি লেগে গেল। বিএনপি ক্ষমতায় আসে নাই, ক্ষমতা এখনো দূরে আছে। আর বিএনপি ক্ষমতায় এসে চাঁদাবাজি করলে আওয়ামী লীগের কি এসে বুঝেন তো আমাদের ছেলে মেয়ে কিন্তু সাইজ করে দেবে। সুতরাং কোন ধরনের অনিয়ম, কোন ধরনের সহিংসতা, চাঁদাবাজি, লুটপাট যদি করে, আমি এসপি সাহেবকে বলবো দায়িত্ব পালন করবেন। এসপি সাহেবকে আমি বলি যদি কোথাও লুণ্ঠন হয়, চাঁদাবাজি হয়, দখল হয়, কোন কিছু সহিংসতা হয়,
আপনি দায়িত্ব পালন করবেন, রাজবাড়ির মানুষ আপনার সঙ্গে থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী, এখানে সামরিক বাহিনী আছে, সামরিক বাহিনীর অফিসাররা আছেন এখানে, সামরিক বাহিনীর একটা টিম এখানে আছে। সামরিক বাহিনীকে, পুলিশকে, সিভিল প্রশাসনকে আমরা কি করব? আমরা সহায়তা দেব, তাদের সাহায্য করবেন। তারা আমাদের ভাই, তারা আমাদের শত্রু নয়, তাদেরকে সাহায্য করবেন। সন্ত্রাসীদের আর এসপি সাহেবকে বলি, আর আর্মি যিনি এখানে দায়িত্বে আছেন করব, এবং এসপি সাহেবকে অনুরোধ করব, গত 17 বছর ধরে আমরা দেখেছি এখানে আওয়ামী লীগ যুবলীগ ওদের হাতে অস্ত্র প্রকাশ্যে আমরা দেখেছি। আমি অনুরোধ করব এই অস্ত্র আপনারা উদ্ধার করবেন। অস্ত্র তো খলিফাপট্টিতে আমারই দেখায়, এই ছোট ছোট পোলাবান এইরকম মানে আমি তো মনে হলো মাটিতেই ফাঁকা আমি ঢুকে যাই। ছোট ছোট পোলাবান পিস্তল হাতে আমি দেখেছি। সরেন 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 সরেন, আমি তোর বাপ আমারে আব্বাটাকে তুই কি দেখছি। ওই জন্য আমি বলতেছি, আমাদের বহু নেতা আমাকে বলছে ওদের কাছে অস্ত্র আছে, এই অস্ত্র দিয়ে ওরা অনেক কিছু করছে, টেলিভিশনে দেখাচ্ছে, রাজবাড়িতে বহু জায়গায় তারা অস্ত্র শো করছে। সুতরাং আমার বাড়িতে হামলা করতে গেছিল একবার, আমাদের তরুণ ছেলেরা ধরে আবার, হ্যাঁ, তা আপনাদের পানি দাও। আপনাদের এখানে যিনি কর্নেল সাহেব আছেন, সেনাবাহিনীর কর্নেল সাহেব, ভালো হয়েছে একটু রেস্ট পাওয়া গেল। কর্নেল সাহেবকে আমি অনুরোধ করব এবং এসপি সাহেবকে আমি অনুরোধকে জানাবো, আন্তরিক ভাবে আমি অনুরোধ করি, দয়া করে এই জনপদকে অস্ত্র মুক্ত করার জন্য দয়া করে অস্ত্র উদ্ধার করতে হবে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। গত কয়েকদিন আগে আমার ছাত্রছাত্রীদের উপরে যারা এই পান্ডা চত্বরে হামলা করেছে, পুলিশ জানে, দয়া করে তাদের গ্রেপ্তার করতে হবে। ওরে সময় পায় নাই, ওরা সময় পায় নাই। আমাদের আমাদের কুয়ালালামপুরে এমপি সাহেব নিজে উপস্থিত থেকে আমাদের ছেলেদের গুলি করছে, পাবলিক হেলথে আমাদের ছেলেদের গুলি করছে, গুলি করা হচ্ছে। যারা গুলি করেছে আমি বলবো কর্নেল সাহেব, এসপি সাহেব অনুগ্রহ করে ভিডিও দেখেন, ভিডিও দেখলে আপনি তাদের দেখতে পাবেন, আপনি তাদের গ্রেপ্তার করবেন। আওয়ামী লীগের সব লোক খারাপ না, আওয়ামী লীগের বহু লোক আওয়ামী লীগের শাসন পছন্দ করে নাই। আমরা তাদেরকে কিছু করার জন্য বলছি না, আওয়ামী লীগকে আপনার আঘাত করার জন্য আমরা কাউকে বলি না, প্রশাসনের কাছে বলছি। আমরা শুধু বলছি যারা অস্ত্র প্রদর্শন করেছে, যারা আমার ছাত্রছাত্রীর উপরে হামলা করেছে, ভিডিও দেখেন, দয়া করে তাদের গ্রেপ্তার করে আমাদেরকে একটু শান্তি দেন। আমাদের দৌলতিয়াতে আমাদের মোহন ভাইয়ের ছেলেকে গুলি করে মেরেছে আইন বিভাগের শেষ বর্ষের ছাত্র, একটাই ছেলে ছিল তার, আওয়ামী লীগের লোকজন, এই এনাদত এবং কেরামতের প্রত্যক্ষ মদতে একটাই ছেলে। তো মোহন ভাই এখানে উপস্থিত আছেন, তার চোখের পানি শুকায় না, সেই মোহন ভাইয়ের একটাই ছেলে, একমাত্র সন্তান, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি বলবো তাদেরকে গ্রেপ্তার করে। বন্ধুরা আমার, এসপি সাহেব, কর্নেল সাহেব, আমি বলবো আমাদের ছাত্রছাত্রীদের নিরাপত্তা বিধান করেন,
তারা যাতে নিরাপদে থাকতে পারে সেই কাজটা আপনারা করবেন। যাই হোক, এখন কথা হচ্ছে যে আপনারা প্রত্যেকেই জানেন যে কিছু দুষ্ট লোক আছে সব জায়গায়, সুতরাং খারাপ লোক আছে। এই সুযোগে যারা এই সমস্ত করবে আপনারা তাদের বিরুদ্ধে দাঁড়াবেন। কালকের থেকেই ইউনিয়নে যাবেন, আগামীকাল থেকেই ইউনিয়নে গিয়ে আপনারা এই কমিটি গঠন করবেন। ঘরে বসে থাকার সময় নাই, মনে করেন না যে একেবারে পাইরে গেছি, সময় কিন্তু এখনো বাকি। একটা জাতীয় সংসদ নির্বাচন আমরা চাই। এখন কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে, যারা প্রফেসর ইউনূস এরা কেয়ারটেকার সরকারের প্রধান হয়েছেন। আমি তাকে অভিনন্দন জানাই, আমি তাকে শুভেচ্ছা জানাই। আজকে রাত্রে আমি শুনেছি টেলিভিশনে, আজকে রাত 8:30টায় আজকে কেয়ারটেকার গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেবে। সেই শপথ নেবার পরে আমার বিশ্বাস 18 বছরের যে লড়াই, যে সংগ্রাম, একটি কারণ গণতন্ত্রের অধিকার, মানুষের গণতন্ত্রের অধিকারের জন্য মানুষ ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে সেই এখানে সরকার গঠন করবে। এটা হচ্ছে পৃথিবীর নিয়ম, এটা হচ্ছে সারা পৃথিবীর গণতান্ত্রিক নিয়ম। আমরা চাই একটি গণতান্ত্রিক, আমরা চাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। আমার বিশ্বাস সেই নির্বাচনটা তারা দিবেন এবং সেই নির্বাচনের ভেতর দিয়েই এখানে আমরা সরকার গঠন করব। আমরা করি আর যেই করি ছাত্র জনতা মিলে আমরা নিশ্চয়ই এইখানে একটা সুন্দর সরকার গঠন করব। মানুষ যাকে ভোট দেয়, অনেকের ধারণা হয়েছে যে আপনারা এই ঘটনা ঘটে সময় পাইলেন না, কিছু ছেলেপেলে বলছে আমাকে এই মনে হয় আপনারা ক্ষমতায় যাওয়ার জন্য আপনারা অস্থির হয়ে গেলেন। আমরা ক্ষমতা চাচ্ছি না, আমরা যেন কোনো প্রকারে ক্ষমতায় যেতে চাই না। 2008 সালে বেগম খালেদা জিয়াকে বলা হয়েছিল যে আপনি আবার বসেন। বেগম জিয়া বলেছিলেন আমি যেন কোনো প্রকারে ক্ষমতায় বসতে চাই না। আজকেও আমরা বলি যেন তেন প্রকারে আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা ক্ষমতায় যেতে চাই জনগণের ম্যান্ডেট নিয়ে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই। সেই ক্ষমতায় যাওয়ার জন্য আজকে এখানে একটা অবাধ নির্বাচন হতে হবে, একটা নির্বাচন হতে হবে। সেই নির্বাচনের আগে নির্বাচন কমিশন সংস্কার করা সহ কিছু সংস্কারমূলক কাজ করতে হবে। সেই সংস্কারমূলক কাজ করে এখানে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনতিবিলম্বে দিতে হবে। সেই নির্বাচনের ভেতর দিয়েই বাংলাদেশের হারানো এই যে অধিকার, সেই অধিকার মানুষ আবার ফিরে পাবে। সেই কথা আপনাদের বলছি। সুতরাং আমরা ক্ষমতায় যেতে চাচ্ছি না, এখন আমরা চাচ্ছি একটা নির্বাচন। নির্বাচনের ভেতর দিয়ে আল্লাহ লিখে থাকলে আমরা ক্ষমতায় যাবো নাকি যাব না? নির্বাচন যদি হয় সেখানে মানুষ আমাদের ভোট দিলে আমরা ক্ষমতায় যাব। সুতরাং আমাদের প্রধান কাজ হচ্ছে এখন একটা নির্বাচন। সেই নির্বাচন সুষ্ঠু নির্বাচন আজকে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা নিশ্চয়ই অনুষ্ঠান করবেন, এটা আমাদের আশা। আমি আবারও আমার বক্তৃতা শেষে বলি, এই শহর আমাদের, এই জেলা আমাদের, এই গ্রাম আমাদের, এই হাটে মাঠে ঘাটে সমস্ত মানুষ আমাদের আপন প্রিয়জন মানুষ। আসুন আমরা সকলে আমাদের মানুষকে শান্তির মধ্যে নিয়ে আসি। আমি যেন শুনি আগামীকাল থেকে যেন এইখানে আর কোনো কিছু আমরা আমাদের কানে না আসে। আমি বলেছি এখানে আপনারা আবার একসঙ্গে হবেন, আবার জমবে মেলা, বটতলা হাট খোলা, আবার জনতার মিছিলে মিছিলে বাংলাদেশের রাজপথ উত্তপ্ত হবে। আবার মিছিলে মিছিলে বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে। এই আশাবাদ ব্যক্ত করে আপনারা এসছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সময়ের অভাবে সবাই বক্তৃতা দিতে পারলেন না, এলাকায় যায় দিয়ে